এই যে বাচ্চা ছেলে ২ টারে ৩ টা ৪ টা করে মন্ত্রণালয় দিয়ে রাখছেন। হোয়াট ফর? স্টেক হোল্ডার তো শুধুমাত্র ছাত্র জনতা ছিল না ভাই। রাজনৈতিক দলগুলা থেকেও তো স্টেক হোল্ডার নেওয়া উচিত ছিল। কিন্তু স্কুলে ছোট, ছোট বাচ্চারা কি রাষ্ট্র গঠনের দায়িত্ব নিবে এখন? তারা কি সেভাবে রেডি হইছে? তাদেরকে কেন মিসগাইড করা হচ্ছে? এগুলো আওয়াজ তোলেন ভাই। তাহলে একটা বৈষম্য দূর হইতো। এখানে বৈষম্য বিরোধী বইলা আপনারা ভারতের সাথেই তো আমাদের বৈষম্য দূর করতে পারতেছেন না। আমাদের বর্ডার প্রোটেকশন এ বৈষম্য, আমাদের প্রশাসনে বৈষম্য এবং উপদেষ্টা নির্বাচনেও বৈষম্য। ছাত্র জনতার কে এখন দেখেন ইয়ে করা হচ্ছে। ছাত্র জনতাকে আপনার বিতর্কিত করা হচ্ছে। ছাত্ররা বিভিন্ন জায়গায় গিয়ে পুলিশের গায়ে হাত দিতেছে। ছাত্ররা বিভিন্ন জায়গায় গিয়ে স্কুলের টিচারদেরকে লাঞ্ছিত করতেছে। আমাদের কাছে খবর আসছে শেখ হাসিনা আসামে সেনা ক্যাম্পে অবস্থান করতেছে। সেখানে ছিল হচ্ছে তারিক সিদ্দিকী, আ লেফটেন্যান্ট কর্নেলরা, সাবেক আর্মি অফিসাররা এবং পুলিশ সুপার ও পুলিশের কয়েকজন সাবেক কর্মকর্তা যারা বর্ডার দিয়ে ওই ইন্ডিয়াতে পালাইতে পারছে। তাহলে তারা এখন এবং তারা স্যাটেলাইটে ফোন করে শুধু শুনেন, স্যাটেলাইট ফোনে যখন আপনি ফোন করবেন এটার কিন্তু ট্রেসিং করা যায়। ঠিক আছে? যারা আপনার ডিটেক্ট করতে পারে তারা ট্রেসিং করতে পারে জিনিসগুলা। তো আপনি ট্রেসিং করে দেখা গেছে যে এটা উনি অস্ট্রেলিয়াতে ফোন করছে, আমেরিকাতে মানে ইন্টারন্যাশনাল যে ওনার যে নেটওয়ার্কিং আছে ওই জায়গাতে শেখ হাসিনা কথা বলছে। তাহলে কেন কথা বলে? বিকজ আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বহমান। আপনি আইনশৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত বা আইনশৃঙ্খলা বাহিনী এবং সেনা বাহিনী তাদের যৌথ অভিযান যে চিরুনি অভিযান কই বোগাস সমস্ত কিছু। বাংলাদেশের ৩০০ মন্ত্রী কি এমপি কি পালাইছে? বাংলাদেশের ক্যাবিনেট ৬২ টা সচিবালয় তো কয়টা? আমাদের মন্ত্রণালয় মানে সচিবালয়ের ৬২ টা মন্ত্রণালয়। ৬২ না ৫২ টা যাই হোক। ৫২ টা যদি মন্ত্রণালয় ৫২ হয়, টা, জি। ৫২ টা মন্ত্রণালয়ের ৫২ টা মেবি। হ্যাঁ, ৫২ টা মন্ত্রণালয়ের এই যে কারাপ্টেড সচিবরা এখন পর্যন্ত কেন আপনার ওখানে চেয়ারে বসে আছে? বা মন্ত্রীরা কোথায় আছে? আইনশৃঙ্খলা বাহিনী কি তাদের চোখে দেখে না? অবশ্যই দেখে। কিন্তু they are not doing work. তাহলে আমি মনে করি কঠোরভাবে এদেরকে ধরা। কারণ হচ্ছে আপনি যদি বর্ডার প্রোটেকশন না থাকে, বর্ডার দিয়ে পালায়া যাচ্ছে। আরে ভাই বর্ডার দিয়ে পালায় কেমনে? বর্ডার প্রোটেকশন আলারা কি ওখানে বইসা, বইসা ঘুমায়? তাদের কাজটা কি? বর্ডার প্রোটেকশন দেওয়া না? তাহলে ওখানে নিরাপত্তা দিচ্ছেন না কেন আপনি? এটা তো একেবারেই খুবই ওপেন অ্যান্ড ক্লিয়ার যে বাংলাদেশের বর্ডার প্রোটেকশন এ যারা আছে তারা এই সমস্ত ক্রিমিনালদেরকে দেশ থেকে পালাইতে সহযোগিতা করতেছে। আজকে সরকার দেখেন ইউনূস সরকারের কয়দিন হইছে? প্রায় ১ মাসের বেশি হয়ে গেছে। তাহলে ১ মাস হয়ে যাওয়ার পর উনাদের ভাই রাষ্ট্র কনস্ট্রাকশন এর কাজ আর নির্বাচন দেওয়া। রাষ্ট্র কনস্ট্রাকশন এর মধ্যে অবশ্যই বিচার বিভাগ, আইন বিভাগ, তারপরে প্রশাসনের রদবদল, তারপর আর কি নির্বাচন সঠিকভাবে করা, সংবিধানকে সংস্কারের কাজে হাত দেওয়া এবং সেটা রেডি করা। এই প্রসেস গুলার মধ্যে কোনটায় হাত দিছে? আমি আপনার এই যে আইন উপদেষ্টার কাছে আমার কোয়েশ্চেন যে বাংলাদেশে আইন সংশোধন কমিশন এখনো করা হয় নাই কেন? ৩০ দিন হইছে। মানে উনারা ব্যাকগ্রাউন্ডে ওই নতুন রাজনৈতিক দল গঠন করা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। এদিকে শেখ হাসিনা যে ভারতের সাথে মিলে আপনার দেশ ধ্বংস করার পরিকল্পনা করতেছে এগুলা দেখে না। ডক্টর ইউনূসকে সহযোগিতা করছে কারা? মানে এই যে যারা আজকে রাজনীতি করে মানে যারা আজকে বাংলাদেশে মাঠে আছে তাদের কারণে এখনো টিকে আছে উনি। এখন যদি এই সমস্ত রাজনৈতিক দলকে আপনার বিভিন্নভাবে প্রোপাগান্ডা করা হয়, তাহলে কিন্তু এই সরকার থাকতে পারবে না। দিস এটা হচ্ছে রিয়ালিটি। কারণ হচ্ছে এত ভিত্তি দুর্বল। আপনি সচিব মানে উপদেষ্টা যাদেরকে দিছে এক ভাই আমি শুনেন, বাংলাদেশে জুলাইয়ের এই আন্দোলনে গণ অভ্যুত্থানে এই শেখ হাসিনা পালাইছে। ছাত্রদের এখানে নেতৃত্ব দিয়েছে। আমরা তাদের এই নেতৃত্ব কখনোই অস্বীকার করার কোনো মানে সুযোগ নাই বাংলাদেশের মানুষের। কিন্তু যেটা ব্ল্যাক আউট এর পর বাংলাদেশে ৫ আগস্ট পর্যন্ত যেটা ঘটছে সেটা বাংলাদেশের আমজনতা, প্রত্যেকটা রাজনৈতিক স্টেক হোল্ডার এবং সিপাহী জনতা, আর্মি যদি বাচ্চাদেরকে ট্যাকেল না দিত আর্মি সৈনিকরা, সিম্পল সৈনিকদের কথা বলবো আমি। আমি বড়, বড় আপনার ডিভিশনাল কমান্ডার কথা বাদ দেন। তারা যদি আজকে দেশপ্রেমিক সঠিকভাবে পালন করত তাহলে শেখ হাসিনা আয়নাঘর তৈরি করে জিয়া উৎপাদন করতে পারত না। ঠিক আছে? তাহলে কারা ছিল? এই সিপাহী জনতা ছিল। এই বিপ্লব সিপাহী জনতা, ছাত্র জনতা, আমজনতা। We cannot cut down one stakeholder. We can't do it.
এই স্টেক হোল্ডারদের কারণ আজকে এই সরকারের প্রথমেই আমি মনে করি ছাইকা আগে এই কারাপ্টেড লোকগুলাকে ধরা, যারা এই যে প্রতি বিপ্লব করতেছে। আরে ভাই, জুডিশিয়াল কু হয়ে যায়, বাংলাদেশের আইন উপদেষ্টাও জানে না, বিচারকরাও জানে না, হাউ কাম? তারপরে হচ্ছে আপনার এই যে সচিবালয়ে কালকে ডিসিরা মারামারি লেগে গেছে। তাহলে আপনি প্রশাসনিক কোথায় সংস্কার করতেছেন? স্ট্রিক্টলি করতে হবে। আপনি যেই লোকটা পুলিশের কিছু বুঝে না তার আইন না পুলিশের প্রধান বানায় দিছেন। তারপরে হচ্ছে আপনি যারা আজকে 17 বছরে আওয়ামী লীগের হাতে নির্যাতিত হয়েছে, সেই সমস্ত পুলিশ অফিসাররা এখনো কিন্তু 50 থেকে 60% কোন জায়গায় সুযোগ পায় নাই। তাদেরকে আপনারা চোখে দেখেন না? এই যে বাচ্চা ছেলে ২ টারে ৩ টা ৪ টা করে মন্ত্রণালয়ে দিয়ে রাখছেন। হোয়াট ফর? স্টেক হোল্ডার তো শুধুমাত্র ছাত্র জনতা ছিল না ভাই। রাজনৈতিক দলগুলা থেকেও তো স্টেক হোল্ডার নেওয়া উচিত ছিল। তাহলে একটা বৈষম্য দূর হইতো। এখানে বৈষম্য বিরোধী বইলা আপনারা ভারতের সাথেই তো আমাদের বৈষম্য দূর করতে পারতেছেন না। আমাদের বর্ডার প্রোটেকশন এ বৈষম্য, আমাদের প্রশাসনে বৈষম্য এবং উপদেষ্টা নির্বাচনেও বৈষম্য। কেন? এই বৈষম্যর কারণে আজকে এই ৩০ দিনে এত কথা হইতেছে। এখন পর্যন্ত পুলিশ সঠিকভাবে ফাংশন করছে না ভাই। এবং ট্রাফিক সিগনালে যায়া দেখেন মানুষ ঘন্টার পর ঘন্টা ট্রাফিকে পড়ে থাকতেছে। কারণ হচ্ছে মানুষগুলা কাজ করতেছে না। এরা কাজ করতেছে না কারণ হচ্ছে সরকারকে অসহযোগিতা করতেছে। এটা হচ্ছে একদম অফ রেকর্ডে। তাহলে আমাদের ছাত্র জনতার কে এখন দেখেন করা হচ্ছে। ছাত্র জনতাকে আপনার বিতর্কিত করা হচ্ছে। ছাত্ররা বিভিন্ন জায়গায় গিয়ে পুলিশের গায়ে হাত দিতেছে। ছাত্ররা বিভিন্ন জায়গায় গিয়ে স্কুলের টিচারদেরকে লাঞ্ছিত করতেছে। আপনারা একটা কমিশন গঠন করেন যে এই কাজগুলা ছাত্ররা করবে। তারা মানে আথালে-পাথালে এখানে সেখানে চলে যাইতেছে। তাদের সাথে কি ছাত্রলীগ ঢুইকা যাইতেছে? ছাত্রলীগ তো ঢুইকে গেছে। ছাত্রলীগ ঢুইকে গেছে উপদেষ্টা মানে ছাত্রদের যে আন্দোলনের সমন্বয়ক ছিল, তারা একদম চিহ্নিত ছাত্রলীগের নেতা ২-৩ জন। ছাত্রলীগ করেছে তারা। তাদের Facebook পোস্ট, তাদের অ্যাক্টিভিটি, তারা আওয়ামী লীগের নেতার বাসায় গিয়া থাকে। এগুলা কেন আপনারা কথা বলেন না? ছাত্র জনতাকে মাথায় উঠানোর তো কিছু নাই এখানে। তারা যে ভুল পথে পরিচালিত হইতেছে এগুলো আপনারা বলেন। কারণ হচ্ছে কোন রাজনৈতিক দল যদি ভুল করে প্রশাসন আছে কি করতে? তারা দেখবে সেটা। ছাত্র জনতার কিন্তু স্পেসিফিক শুনেন এরা হচ্ছে ওদের যে ছাত্রত্ব এটাকে নষ্ট করা হচ্ছে। তাই আপনি এত ফুলানোর কিছু নাই। ছাত্রদের প্রতিনিধি অবশ্যই সরকারের কাজে থাকতে চাইলে থাকবে। কারা থাকবে? যাদের এডুকেশন শেষ হয়ে গেছে তাদেরকে একটা ট্রেনিং দিয়ে কয়েকটা জায়গায় সেট করে দেন। তোমরা এই কাজগুলা করবা। কিন্তু স্কুলে ছোট, ছোট বাচ্চারা কি রাষ্ট্র গঠনের দায়িত্ব নিবে এখন? তারা কি সেভাবে রেডি হইছে? তাদেরকে কেন মিসগাইড করা হচ্ছে? এগুলো আওয়াজ তোলেন ভাই। আমরা বাচ্চাদের আমরা ভালোবাসি এই দেশের মানুষকে, এই দেশের আজকে ছাত্র আন্দোলনকে আমরা শ্রদ্ধা করি। কিন্তু এটা আন্দোলনকে ব্যাকগ্রাউন্ডে এখন তাদেরকে বিতর্কিত করা হচ্ছে। এটা অবশ্যই ষড়যন্ত্র। এটা ষড়যন্ত্র ছাড়া আমি কিচ্ছু মনে করি না। আজকে আমি সত্য কথা বলি, পুলিশ ভাই চিরুনি অভিযান কইরা কোন গর্তের ভিতরে বিএনপি আর জামায়াতের নেতারা পালায়, তাদের খুঁজা বাইর করে। এই ৩০ টা আসনের এমপি ৩০০ আসনের এমপি মন্ত্রী পায় না তারা? চেয়ারম্যান, মেয়র, তারপর আরো যেগুলো আছে। পায় না কেন? বিকজ তাদের প্রবলেম তাদেরকে সাসপেন্ড করুক। যারা ২৪ ঘন্টার মধ্যে উপদেষ্টাদের উচিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি দায়িত্বে আছেন যে ২৪ ঘন্টার মধ্যে এই দোষরদেরকে ধরতে হবে। যদি না ধরতে পারেন আপনারা বরখাস্ত হবে। এটাই হওয়া উচিত। তারা স্লো পয়জনিং করতেছে, আস্তে, আস্তে আগাইতেছে। আরে ভাই বাংলাদেশের দায়িত্ব নিচ্ছে ডক্টর ইউনূস একটা বিধ্বস্ত বাংলাদেশ। এই বিধ্বস্ত বাংলাদেশের দায়িত্ব নিচ্ছে এটাই তো আমাদের বড় কিছু। এখানে একদম মানে ওপেন শেখ হাসিনাকে আবার প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করতেছে। আবার কুগুলার সাথে সম্পৃক্ত হচ্ছে। গার্মেন্টস সেক্টর যেখানে ৫৫ লক্ষ শ্রমিক কাজ করে। ২ লক্ষ শ্রমিক যদি কাজ না করে বা রাস্তায় নাইমা আসে বুঝতেছেন কি হবে? যেখানে পুলিশ ফাংশন করতেছে না, তাহলে এই গার্মেন্টস এ কারা কাজ করতেছে? শেষ করি ১ সেকেন্ড। প্রোডাকশন চেইনটা টোটাল র এর হাতে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে। এটা আপনি লিখে রাখেন। তারপরে প্রত্যেকটা জায়গায় র এর যে স্টেশন গুলো আছে এগুলো এখন পর্যন্ত কিন্তু রিমুভ করে নাই। আর আমরা শুনেন বাংলাদেশের রাজনৈতিক দলের মধ্যে জামাত, বিএনপি সবচেয়ে নির্যাতিত হয়েছে। এখন আমি মনে করি জামাতের এটা ভুলা গেলে হবে না। তাদের নিবন্ধন যখন বাতিল হয় তখন কিন্তু বেগম খালেদা জিয়াই প্রথম স্টেটমেন্ট দিয়েছিল, তারেক রহমান দিয়েছিল। এবং তারা আমাদের ১৭ বছরের যুগপৎ আন্দোলনের বন্ধু ছিল। বন্ধুদেরকে এখন যদি সরকার বা ডিজিআইএফ এর অন্যান্য লোকজন যদি বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের জন্য ব্যবহার করার চেষ্টা করে,
মানে এক জালিমকে দিয়ে সরাইছে আরেক জালিমকে চইলা আসার জন্য আমরা কাজ করব। এই ধরনের কথা কিন্তু আমিরের কাছ থেকে আমরা প্রত্যাশা করি না। আমরা উনাকে রেসপেক্ট করি। ১৭ বছরের বন্ধুদেরকে ভুইলা যায়েন না আপনারা। আপনাদেরকে জি। নিরাপত্তা দিবে হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদের শক্তি। কখনোই বামরাও দিবে না, ডান মানে আপনার ওই এজেন্সির লোকজন দিবে না। আমজনতাই দিবে এবং তাদের সাথে সমস্ত ইসলামী শক্তি কি? খালি কি জামাত? বাংলাদেশে ১৮ কোটি মানুষ হচ্ছে ইসলামী শক্তি। এটা পৃথিবীর ৩য় ইসলামী রাষ্ট্র। এটাকে শুধুমাত্র তকমা লাগায় আপনি ইসলামীভাবে প্রচার করার কোনো কায়দা নাই। আমরা জালিমের হাত জি। থেকে আলিমকে দিতে চাই, ঠিক আছে। কিন্তু সেই আলিমদেরও হইতে হবে ইমানদার। আপনি এখানে সেখানে দৌড়াদৌড়ি করলে হবে না। সবশেষে যেটা বলব ভাই, আইন শৃঙ্খলা বাহিনী এখনো ফাংশন করতেছে না। এজন্য এই রাজনৈতিক দলগুলা একসাথ হয়ে তাদেরকে ফোর্স করতে হবে। এটা হচ্ছে বর্তমান পরিস্থিতি খুবই ভয়ংকর এবং এটা যদি এখনই না করে, এখনই যদি বর্ডার প্রটেকশন না করে, আমাদের দেশে পাল্টাকু চলতেই থাকবে যে পর্যন্ত একটা সুস্থ নির্বাচন কন্ডাক্ট করা না হবে।